হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী আছেন, তো তারা হয়তো পরীক্ষা দিয়েছেন। তো আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে চাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ আপনারা দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অল রাইট, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমাদের এসএসসি বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আমাদের একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। তো এই ক্রোম ব্রাউজারটা প্রত্যেকের মোবাইলে আছে, আপনারা এই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন। তো ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন। ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে দেখেন একটা সার্চ অপশন আছে, আপনাদেরকে সার্চ অপশনে সার্চ দিতে হবে। তো আপনারা কি সার্চ দিবেন? এখানে আপনারা সার্চ দিবেন এসএসসি, আপনারা লিখবেন রেজাল্ট 2024। আপনারা এই লেখাটি লিখে দিবেন, লিখে সার্চ দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে এডুকেশন বোর্ড রেজাল্ট। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। তো ঠিক আছে, এখানে দেখেন সর্বপ্রথম যেটা দেওয়া আছে যে এক্সামিনেশন, আপনারা যে পরীক্ষাটি দিয়েছেন সেটা এসএসসি না এইচএসসি, এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে দেখেন একটা অপশন আছে যে অ্যারো, আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। দেখেন এখানে একটা অ্যারো অপশন আছে, আপনারা এই অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে আপনারা এইচএসসি এমনকি এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা দেখতে পারবেন, চাইলে জেএসও দেখতে পারেন। তো আপনারা যদি সাধারণ স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনারা সিলেক্ট করবেন এসএসসি বাই দাখিল, আপনারা এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন। আর আপনারা যদি কোনো ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করবেন। আর যারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন তারা এখান থেকে এইচএসসি আলিম এটা সিলেক্ট করবেন। আর যারা ভোকেশনাল তারা ভোকেশনালটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি যেহেতু এইচএসসি সাধারণ একটা স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলাম, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আছে, দেখেন যে ইয়ার। তো আপনাদেরকে এখান থেকে একইভাবে এই যে অ্যারো অপশন এখানে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আপনারা ইয়ারটা সিলেক্ট করে নেবেন। আপনারা যদি 2022 সালে পরীক্ষা দিয়ে থাকেন 2022, 23-এ পরীক্ষা দিলে 2023, 24-এ পরীক্ষা দিলে 24। তো আপনারা যে সালে পরীক্ষাটা দিয়েছেন সেই সালটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি 2021 সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনারা বোর্ডটা সিলেক্ট করবেন। দেখেন এখানে বোর্ড আছে, তো আপনারা একইভাবে এর অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে বোর্ড থেকে পরীক্ষাটি দিয়েছেন আপনাদেরকে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যশোর বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছিলাম, এখানে যশোরটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে দেখেন আপনাদেরকে আপনাদের রোল নাম্বার, এই রোল নাম্বারটি আপনাদের এখানে বসাতে হবে। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে যে খালি ঘর, এই খালি ঘরে আপনাদের রোল নাম্বারটা বসাতে হবে। এখানে আমি আমার রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো রোল নাম্বারটা বসালাম। তারপর দেখেন এখানে আরেকটা অপশন আছে রেজিস্ট্রেশন নম্বর, আপনাদেরকে এই খালি ঘরের মধ্যে এখানে রেজিস্ট্রেশন নম্বরটা বসাতে হবে। এখান থেকে আমি রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আপনাদের একটা ক্যালকুলেশন করতে হবে 7+4, এখান থেকে আপনারা এটা ক্যালকুলেশন করে দেবেন। এখান থেকে কত হয় এখানে আমি বসিয়ে দেব। বসানোর পর দেখেন এখানে একটা অপশন আছে যে সাবমিট, আপনাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা সাবমিটে ক্লিক করে দিলাম, সাথে সাথে আমাদের যে মার্কশিট সেটা কিন্তু এখানে সাথে সাথে চলে আসলো, এমনকি আমাদের যে পয়েন্ট সেটা এখানে চলে আসলো। এখানে আমরা কোন সাবজেক্টে কি পেয়েছি, কোন গ্রেড পেয়েছি, এখানে আপনারা টোটালি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু খুবই সহজে আপনারা আপনাদের মার্কশিট সহ আপনারা আপনাদের রেজাল্টটি আপনারা হাতে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এই মার্কশিটটা আপনারা এখান থেকে স্ক্রিনশট মারতে পারেন। তো আপনারা এখান থেকে আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন, মারার পর সেটাকে আপনারা প্রিন্ট করতে পারেন। তো এইভাবে খুবই সহজে আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।